স্ক্রিন ডিরেকশন হচ্ছে সিনেমায় কোনো চরিত্র বা বস্তু পর্দায় কোন দিকে যাচ্ছে, বাম না ডানে, সেই দিক নির্দেশনা। উদাহরণ দিয়ে বোঝানো যায় এরকম: ধরো একজন চরিত্র পর্দার বাম দিক থেকে ডান দিকে হেঁটে যাচ্ছে। পরের শটে যদি তাকে আবার দেখা যায়, তাহলে তাকেও ডান দিকেই যেতে দেখাতে হবে। না হলে দর্শকের চোখে ভুলভাল মনে হবে যেন চরিত্রটা হঠাৎই দিক বদলে ফেলেছে। স্ক্রিন ডিরেকশন ঠিক রাখা সিনেমার ধারাবাহিকতা বজায় রাখতে সাহায্য করে, যাতে দর্শক বুঝতে পারে কে কোথায় যাচ্ছে বা কি ঘটছে। ১৮০ ডিগ্রি রুল কেন গুরুত্বপূর্ণ? এটা হলো একটা অদৃশ্য রেখা, ইমাজিনারি লাইন, যেটা দুইজন চরিত্র বা চরিত্র আর কোনো বস্তুর মধ্যে কল্পনা করা হয়। এই রেখার একপাশে ক্যামেরা রাখলেই হয়। ক্যামেরা যদি হঠাৎ করে ওই রেখা পার হয়ে উল্টা পাশে চলে যায়, তাহলে দর্শকের কাছে চরিত্রদের অবস্থান বদলে গেছে বলে মনে হবে, যা কনফিউশন তৈরি করে। উদাহরণ দিয়ে বলা যায়, দুইজন মুখোমুখি কথা বলছে, একজন ক্যামেরার বামে আর একজন ডানে। রেখা পার করে উল্টো দিকে গেলে হঠাৎই তাদের জায়গা বদলে যাবে, যার ফলে দর্শক বিভ্রান্ত হয়ে যাবে। ৩০ ডিগ্রি রুল কেন গুরুত্বপূর্ণ? একই ক্যামেরা অ্যাঙ্গেল থেকে বারবার শট নিলে দেখতে বিরক্তিকর আর অস্বাভাবিক লাগে। তাই পরপর ২ টা শটের ক্যামেরা কমপক্ষে ৩০ ডিগ্রি কোণে পরিবর্তন করতে হয়। এর ফলে দৃশ্যটা প্রাকৃতিক ও মসৃণ লাগে, আর কাটটা চোখে লাগে না। সারসংক্ষেপে বলা যায়, ১৮০ ডিগ্রি রুল হচ্ছে চরিত্রদের অবস্থান ঠিক রাখতে সাহায্য করে। আর ৩০ ডিগ্রি রুল হচ্ছে শট পরিবর্তন যেন মসৃণ ও স্বাভাবিক লাগে সেটা নিশ্চিত করে।